কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন রতনপুরে আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত বুলাইবে না। ও ছাত্র ভাইরা, তোমরা আমার জন্য দোয়া করি, আমরাও দোয়া করি, মোহতামিমের জন্য দোয়া করি, ওস্তাদের জন্য দোয়া করি। কার কোন সময় মৃত্যুর খবর আছে তোমারও জানা নাই, আমারও জানা নাই। হাজার দরজায় দাঁড়াইয়ে রয়েছে, যারের বাস কাটবে, গলা বাঁধা কাটবে, ফেসবুকে ছাড়িয়ে দেবে, মাইকে ঘোষণা করবে। আমার হঠাৎ কালকে মনে পড়ছে, আমার তো ভোলা সফর, 4 দিনের সফরে যাব। হঠাৎ করে যদি আমার মৃত্যুর খবর হয়ে যায়, সবাই ফেসবুকে তাড়াহুড়া করবে, আর অমুকে বিদায় হয়ে গেছে। কত মানুষ চলিয়ে যায়, তুমিও যাবো, আমিও যাব। ভাই পাউদর্শী বয়ানের মধ্যে হেদায়েত নাই, আমল নিজের মধ্যে। এই মাদ্রাসা যারা উস্তাদ, তাদের তো বয়ান লাগে না, এরপরে তো কষ্ট করিয়ে কেনই বাজার মিলেইল। ও গ্রামবাসীর আলেমের সম্মান করে কোরআনের পক্ষে থাকো, আমল করিয়া কবরে যাইও। আমার মাওলা যেন কাউরে খালি ফিরাইয়া দেয় না। মাওলার নিয়ে কবরে গেলে কবর জান্নাতের বাগান, আর যাদের আব্বা মানায় তাদের কষ্টের তো কোনো শেষ নাই। ওই খুলনা মোড়লগঞ্জ হুজুরের বাড়ির মাদ্রাসা বন্ধ দেশে, সব ছাত্ররা নামে যার যার বাড়ি রওনা করিয়া গেল। মাদ্রাসার ছুটি পাইলে ছাত্ররা দৌড়ায়, ওইদিকে মোহতামিম ঢুকিয়ে থাকে একটা ছাত্র মাদ্রাসার রুমে, বইয়া বইয়া কান্দে, বাড়ি যায় না। মোহতামিম ডাক দিয়ে বলে, বাবা তুমি বাড়ি যাও না, মাদ্রাসা তো ছুটি দিয়ে দিয়েছি, সবাই বাড়ি গেছে, তুমি কি জানো না তোমাদের মাদ্রাসা ছুটি? ছেলেটায় টপ করিয়ে মোহতামিমের 2টা পাও ধরিয়ে একশের কান্দে, আর কয় হুজুর কেউর মায় আইছে, কেউর আব্বাই আইছে, কেউর চাচা আইছে, কেউর দাদাই আইছে, আমার এনেতে কেউ হয় না, আমার মাও নাই, আমার বাবাও নাই। ওর কান্না দেখে মোহতামিম কান্দার বলে, বাবারে আজগো থেকে আমি তোর বাবা, তোর আন্টি, তোর মা। এ ছাত্র, আব্বা মারে কারা হারাইছো, মাওলার দ্বারে কান্দো, মাফ চাও। আমার মাওলা যেন সবাই রে মাফ করিয়া দেয়, আমার মাওলা যেন মাদ্রাসা কবুল করিয়া লয়, আমার মাওলা যেন এলাকাবাসীরে কবুল করে, কবরবাসীকে মাফ করে, মা বোনদেরে কবুল করে। এই এলাকার মধ্যে যেন আমার মাওলা হেদায়েতের হাওয়া বসাইয়া দেয়, মাদ্রাসার ওস্তাদকে যেন মাওলায় কাসেম নানতুবির মতো বানাইয়া দেয়, আর ছাত্রগুলার জন্য মাওলায় হাসান হুসাইনের মতো বানাইয়া দেয়, আর এই মাদ্রাসাটার জন্য মাওলায় দেওবন্দের নমুনা বানাইয়া দেয়। জোরে একটা আমিন কইয়া ডাক দাও, আমিন। ও ভাই আমার বাবারা, পর্দার মধ্যে মায়ের, আমার বোনেরা, ও মাগো মাইকের দিকে কান লাগাও, আর 2 ফোঁটা চোখের পানি ফালাও, সুযোগ পাইলে একটু মাওলার দরবারে কান্দো। ও মা, তোমার গুনাহ করতে করতে, গান বাজনা শুনতে শুনতে এখন আর কান্না আসে না। ও মা, যদি চোখের পানি নামা, পরে বুঝবা তোমার কলবটা শক্ত হয়ে গেছে। কান্না ছাড়া বান্দা বান্দী আল্লাহর মহব্বত পায় না। এখন কান্না না আসলে মনের বোঝা রে মন। একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আসছি, কত দুধের শরবত, ট্যাঙের শরবত আমারে খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে, আমার কানের জিনিস খুলবে, নাকের জিনিস খুলবে, গলার হার খুলবে, হাতের রুলিগুলা বাগজগ করিয়ে নিয়ে যাইবে, আমার রং বেরঙের পোশাকগুলা সব খুলিয়া জনমের মতো গোসল করাইয়া আমার গায়ের মধ্যে সাদা 5টা কাপড় ফেসাইবে। আমার এক ছেলে আর এক ছেলের গলা ধরিয়া কান্দবে, আর বলবে, ভাই রে আমার মায়ের এখন শত ডাকি, আর তো মায়ের জবাব দেয় না।
আল্লাহ এ আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই কোথায় মায় চলিয়ে গেল, কোথায় আব্বাই চলিয়ে গেল, নিজের বিবি কোথায় চলিয়ে গেল, আদরের সন্তান কোথায় চলিয়ে গেল। এক ঘরে 10 জন 15 জন মানুষ থাকতা, এখন 5 জন 7 জন মানুষও নাই, ঘর খালি হয়ে গেছে। তুমি আর আমি একদিন চলিয়ে যাব। যারা যারা কবরে যাওয়া বিশ্বাস করো তারা একটু জোরে আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দাও। আমার মাওলারে যারা বিশ্বাস করে তারাই তো আমার মাওলার হুকুম মানে, ঠিক না বেটি জোরে গান। আর মালিকের বিশ্বাস যার মধ্যে পুরোপুরি ঢোকে নাই, আজানে মজা পায় না, নামাজে মজা পায় না, জিকিরে মজা পায় না, কোরআনের তেলাওয়াতে মজা পায় না। আপনাদের কাছে প্রশ্ন করি, আমার মাওলায় আছে না? না, এখনো আছে, সামনে থাকবে, পিছনে ছিল। এই মাওলায় নিজেই তো তার পরিচয় দেয়, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি শেখ হাসিনার মতো নেতা না, আমি খালেদা জিয়ার মতো নেতা না, আমি ভারতের মোদির মতো নেতা না, আমি দুনিয়ার কোন নেতার মতো নেতা না, আমি এমন এক নেতা চিরজীবী চিরস্থায়ী, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার চেয়ারটা স্থায়ী চেয়ার, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এই চেয়ারে বসে আমি এমন ভাবে আমার রাষ্ট্র পরিচালনা করি, একটু ঘুমাই না, সীমানি দিই না, তন্ডা দেই না, আমি কারো কাছে মুখাপেকি না, সব মাকলুক আর আমি হইলাম খালেক, ঠিক না বেটি? তাবলিগে গেছেন, তাবলিগে কথা হয় না, কিন্তু 2 একজন গেছেন না, 6 উসুলে বয়ান করে। কন কয় উসুল? কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহি নিয়াত, দাওয়াত, কথা কেন সপ্তর কইতে পারবো না। প্রথম বইয়েই কালেমা দিয়ে কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ খালেক, আমরা মাকলুক, কথা কয় না, কথা কয় না। এই মাকলুকের মধ্যে দেশের প্রধান আছে না নাই, এমপি আছে না নাই, মন্ত্রী আছে না নাই, চেয়ারম্যান আছে না নাই, দুনিয়ার সমস্ত ক্ষমতালার আছে না নাই। আল্লাহ খালেক, সব ক্ষমতার মালিক, আমরা মাকলুক। জোরে বল সুবহানাল্লাহ। এই খালেক সব কিছু পারে, মাকলুক সারা, মাকলুক কিছুই পারে না খালেক সারা। এই জন্য শায়ের কান দেয়ার কয়, যখন তোমার কেউ ছিল না, এগুলো আগে বাজাবি না, একটা ঝামেলা হয়েছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। যখন তোমার কেউ রবে না থাকবো তখন আমি, আমার কাছে আসতে হবে বান্দা, যত বড় ক্ষমতাওয়ালা হও তুমি। জোরে বলো ঠিক না ঠিক? আমি গতকালকে মাহফিলে বলছিলাম, ও দেশের মানুষ, আজকে গ্রামগঞ্জ এমন কোন জায়গা নাই আওয়ামী লীগের মানুষ নাই, কথা কয় না। সব জায়গায় 2 একজন লোকজন আছে, ভক্ত আছে। কিন্তু আমি প্রশ্ন করছিলাম, কোন দলের ভাইরা রাগাবা না, এই আওয়ামী লীগ যিনি তৈরি করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খবর নিলে দেখো তিনি নির্জম নিরালয় টুঙ্গিপাড়া ঘুমায় রয়েছে, কোনো সারা শব্দ নাই, কথা কান ঠিক নেবে ঠিক। সারা দেশে গ্রামগঞ্জে বিএনপির মানুষ আছে, কিন্তু খবর নিয়ে দেখো বিএনপি যিনি তৈরি করলেন জিয়াউর রহমান, আজকে তিনি নির্জম নিরালয় ঢাকাতে ঘুমায় আছে। সারা দেশের মধ্যে নাঙ্গলের মানুষ আছে, এরশাদ সরকারের সৈনিকের আছে, কথা কথা ঠিক না বেটি? কিন্তু যিনি এই দলটার প্রধান ছিলেন, দল বাহিনী তৈরি করলো, আজকে রংপুরে ঘুমায় রয়েছে। কি বুঝাইতে চাইলাম? দুনিয়ার সাময়িক নেতা, ক্ষমতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যা বলো, সময় শেষ, তিনিও শেষ। এ দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাধায় সংসার, মুদিলে আঁকি সবই ফাঁকি, কে আপন আর কেউ আপন। এজন্য আল্লাহর কুতুব ফজলুল করিম কান্তর বলতো, বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়ে দেয়, তোমরা সবাই আমার কবর উপরে জোতার মালা দিও, আমার কোনো ক্ষতি নাই। আর যদি মাওলা আমারে মাফ না করে, দুনিয়ার সব মানুষের ফুলের মালায় আমার কোনো লাভ না হয়। এ রতনপুরের বাবারা, ভোলার ভাইরা, এ যুবকেরা, বুড়ারা, পর্দার মধ্যে বাবনেরা, দুনিয়ার কাউরে চাই না। আজকে থেকে শপথ করে মাদ্রাসার ময়দানে হাজার হাজার তালবে আলিমের মধ্যে বইয়া পিছনে যে সময় গেছে সুযোগ পাই নাই, বুঝি নাই, বাকি যে সময়টুকু আছে আমি আমার মাওলারে বেজার করতে পারবো না। এই নিয়ত কারা কারা করতে পারো একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর
হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, তবলিগের ভাইরা যেখানে, চরমনার হুজুর যেখানে, ফিলিস্তিনের মুসলমান যেখানে, গুন্ডা ভান্ডা যেখানে, মদখোর গাঁজাখোর যেখানে, গুন্ডা ইসরায়েল যেখানে, মনে থাকবে তো? কি রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দুনিয়ার হায়াতে কয়দিন আছে, মুমিনদের সঙ্গে থাকবো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবো, ঠিক না বেটি? জোরে গান মুসলমান। বেঈমান নাস্তিক মুরতাদ আলেম থেকে যত মানুষকে দূরে সরাও, ইমানদার কোনোদিন ইসলাম থেকে সরে যায় না, ঠিক না বেটি? জোরে গান। আপনারা জানেন ফিলিস্তিনের মতো আজকে হাজার হাজার শিশু বাচ্চাদেরকে শহীদ করতেছে। গেল 4-5 দিন আগে 2 ভাই, এক ভাই ছোট আর এক ভাই বড়। ছোট ভাই বুকে গুলি খাইছে, জীবন যায়। বড় ভাই পায়ে গুলি খাইছে, রক্ত ঝরে। বড় ভাই মনে করছে আমার ছোট ভাই মারা যাবে। ছোট ভাইয়ের নাম হয়েছে আকরাম। বড় ভাই ছোট ভাইয়ের পাশে যাই, আকরাম তুমি বড়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকরাম সাহেব আমার ভাইরা ঈমান নিয়া শাহাদাত বরণ করিয়া শহীদ হইয়া যাও। যে ইসলাম আর মুসলমান মৃত্যুর সময় এক ভাই আর এক ভাইরে কালেমা পড়ায়, এ বলার মুসলমান শপথ করো, জীবনটাও যদি দেয়, রক্ত যদি দেয়, অর্থ যদি দেয়, এই মুসলমান কোন বেঈমানের কাছে ঈমানকে দেবে না, ঠিক না বেটি? জোরে গাও। বুকের তাজা রক্ত ঢেলে দিবে মোমেন, কারো কাছে ঈমানকে ছাড়বে না। নবী আমার জিহাদের ময়দানে রওনা করছে। এক সাহাবীর স্ত্রী বলে আমার স্বামীও নাই, আমার বড় একটা ছেলেও নাই, সুবহানাল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে আমি আমার এই ছোট বাচ্চাটা 2-2.5 বছর বয়স, এই বাচ্চাটা আমি আমার নবীর কাছে দিয়ে দেব। বাচ্চারা নবীর কাছে নিয়ে রওনা করলেন। হুজুর, আমার এই 2 বছরের বাচ্চাটা নিয়ে যান আপনি জিহাদের ময়দানে। নবী বুঝতে পারছে কি জন্য দেশে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও মা, আমি জিহাদের ময়দানে যাই। ও ভোলার মা বোনেরা সরিয়ে রাখিও, কাল আমি জিহাদের ময়দানে রওনা করছি, আপনার এই ছোট বাচ্চাকে নিয়ে আমি জিহাদের মাঠে লালন পালন করব। মহিলা কান্দে আর কয়, মা, এই বাচ্চা তো আমার লালন পালনের সুযোগ নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও মাগো, আপনার বাচ্চা আপনি বাড়ি নিয়ে যান। মহিলা কান্দার, হুজুর, আমার বাচ্চা আমি লালন পালনের জন্য দেই না। যুদ্ধ মানে কাফেরের আপনার দিকে তীর মারবে, আপনি ঢাল দিয়ে তীর ফিরাইবেন, আবার আপনি কাফেরের দিকে তীর মারবেন, ওরা ফিরাইবে। ও আল্লাহর হাবিব এক সময় ঢাল ধরতে ধরতে চতুর্দিক থেকে যখন কাফেরেরা দুর্বার গতিতে আপনার দিকে তীর মারা শুরু করবে, এমন একটা সময় আসবে আপনার হাবিবের ঢালে বুঝি হবে না। তখন আমার এই ছেলেটাকে তাকাই যখন আপনি ওই কাফেরের বোড়ার সামনে ধরবেন, আমার ছেলেটার বুকের মধ্যে একটা গুলি ঢুকিয়া শহীদ হইয়া যায়, আপনার নবীর জীবনটা বাঁচিয়া যায়। কিয়ামতের ময়দানে আমার মাওলা আমার শহীদের মা হিসাবে মাফ করিয়া দিবে। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, ঘোষণা করেছে তোমার প্রতিপুত্র সবই মারা গেছে। মহিলা বলেছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়ার নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? ও বলার বাবারা, যুবকেরা, পর্দার মধ্যে মা বোনেরা, কি বুঝলাম? দুনিয়ায় আসি চিরকাল কি থাকতে পারবো না, কবরে যাওয়া লাগবে। কারা কারা কবরে যাবা বিশ্বাস করো? জোরে একটা আল্লাহ কই ডাক দাও, জোরে জোরে যাও। হয় না? আরো জোরে বলো আল্লাহ। এখন সবাই বলবেন হুজুর জোরে বলার কারণ কি? পাগল, তোমার আমার কলবটা শক্ত হয়ে গেছে, শুনতে শুনতে নাক মহায় মা ফেলে বেদাত কো, কান বাইরা হুগিয়ে হায় দিল মত
মজা হতে হয়, বান্দার জবান থেকে যখন জোরে জোরে মাওলার নাম শুরু হয়, কলবে ধাক্কা লাগিয়ে বান্দার কলবটা পরিষ্কার হয়ে যায়। এই মাঠে বসার পরে দেখো অনেকগুলো মানুষের মধ্যে এখন একটা পরিবর্তন আসছে। আমি আল্লাহ চাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। অনেক মানুষের চোখে পানি তেল ভাঙ্গা, সবাই চিন্তায় পড়ছে আসলে দুনিয়ায় কেউ থাকতে পারবো না, খানিক কিছুদিন আছে, একদিন সবার চলিয়ে যাওয়া লাগবে। এ ভোলার বাবারা, রতনপুরের বাইরা, একটু স্মরণ করো 80 বছর আগে এখানে কারা মাহফিল করছে, কারা প্যান্ডেল করছে, কারা পোস্টার বানাইছে, কারা সাদা কালেকশন করছে। খবর নিলে দেখবা তালিকায় গুনে সব আস্তে আস্তে বাদ পড়িয়ে গেছে। আল্লাহর কুতুব সর্বনায় আমরা ছোট ছিলাম, মাহফিলে গেছি, বলতো বাবারা এমন একটা সময় আসবে, সংগঠন থাকবে, তরিকা থাকবে, মোজাহিদ কমিটি থাকবে, দিন কায়েম সংগঠন থাকবে, মাদ্রাসা থাকবে, আমি আর থাকবো না। আমরা তখন বুঝি না যে হুজুরে কোথায় চলিয়া যাইবে। আজকে সব আছে, সারা দুনিয়া এমন কোন গ্রামগঞ্জ নাই ফজলুল করিমের পালা ঘুঘুরা নাই, কিন্তু কালা মানিক আজগো আর দুনিয়াতে নাই। সুখের বাড়ি শখের সংসার সাজা যাইতে হবে এই সব কিছু ছাড়িয়া, লাস্টি আমার থাকবে বরে বাড়ির আঙ্গিনে, মোজাহিদ জনমের মতো দিবে গোসল করাইয়া, মাফ করিয়া দিও তো মোরা আমার মাওলায় যা কবরে সৈনিকেরা, মাওলার গোলামেরা, রতনপুরের বাইরা, ওই মালিকের আবার জোরে ডাক দাও আল্লাহ। এ জবান বন্ধ রাখো না, জোরে ডাক দাও আল্লাহ। এ রাস্তাঘাটে কে কথা আসরে পাগল এখনো বইয়া রইছো, এই ময়দানে ঢুকলে পাগলার সিনায় মারিফাতের আগুন লাগে, আর যার সিনার মধ্যে মারিফাতের আগুন লাগে, পাগলা যখন আমার মাওলারে ডাক দেয়, জবানে আল্লাহ কয়, পাগলার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ইসে শিরি মেস্তিনা শিরে সাখর মেকুনাম জনম তামাম। কারা কারা আল্লাহর পাগল হইতে চাও, আবার জোরে একটু আল্লাহ হয়ে ডাক দাও, জোরে দাও না রাই দাগুই। এ মাওলার নামে মজা আছে, কথা 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 পান পান মজা পান, একটু ভালো লাগে কি? আল্লাহর নামটা একটু মজা লাগে। যারা যারা আমার মাওলার নাম লইলে মজা পায়, আল্লাহ কা ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। এ তোরা যারা যারা আমার নাম জবানে লইলে মজা পাও, আমি তোকে সবাই লাগে বন্ধু বানাইছি। রাদিয়াল্লাহু আনহু মারাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তোদের উপরে আমি খুশি, তোরাও আমার উপরে খুশি। এই অবস্থায় যখন জিকির করতে করতে মরবি, মরার সময় মাওলার নামের জিকির করবি। নবী আমার কয়, মান কলা কালেমা ফাদাখালাল জান্নাহ। জবানে জিকির করিয়া মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। আল্লাহর বান্দা মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়বে, বড় অফিসার না, চেয়ারম্যান না, মেম্বার না, ক্ষমতা না, একটা রিস্কাওয়ালা গরিব, সুবহানাল্লাহ, মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়ার পরে
একটা কাফেলা পাঠিয়ে দেবে। আল্লাহর ফেরেশতা যাই বলবে ভাই আজরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি বাইরে জান কবজ করো। কলে জান কবজের দায়িত্ব আমার, তোমরা কারা, কেন নির্দেশ দাও? কলে আমরা এই ভাইকে আগায় নেওয়ার জন্য আসছি, আমাদের দায়িত্ব হইল তার রিসিভ করিয়া আগাইয়া নেওয়া। আল্লাহর বান্দায় ডাক দিয়ে বলবে ঠিক আছে জান কবজ করি। জানের কবজ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কলে আল্লাহর বান্দারে গোসল আদি করাইয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে থোয়ার সঙ্গে সঙ্গে মালিকের ঘোষণা এসে যাইবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ ফেরেশতারা আমার বন্ধু আইছে না রে তুমি, ওই দরজাটা খুললে দে, জান্নাতের লাগে রাস্তা বানাইয়া দে। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত দেখে কইবে বাবুদ গো আমি বড় খুশি হয়ে গেছি, এখন আমার বড় একটা জানার ইচ্ছা, এই জান্নাতের মধ্যে তুমি আমাকে কতদিন রাখবা? আল্লাহ পাক বলে খালিদিনা ফিহা আবাদা, যারা একবার আমার জান্নাতের মধ্যে ঢুকবে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। এ কারা কারা জান্নাতে যাইতে চাও জোরে ডাক দাও আল্লাহ। জান্নাতে যাইতে চাইলে কি মাদ্রাসার বিরুদ্ধে করলে যাইতে পারবা? কথা কয় না, কথা কয়। হুজুরের বিরুদ্ধে করলে যাইতে পারবা? এখন তো নাস্তিকরা শপথ দিয়ে নামছে, গুন্ডা পান্ডারা আলেমের দ্বারে করে মানুষ দূরে সরাও, তা এখন কাজও হয়ে গেছে। আগে যত মানুষ মাহফিলে যাইতো প্রত্যেকের হাতে একটা পানির শিশি দেখতাম, কথা কয় না, মুডের মধ্যে খুঁড়ছে 10টা টাকা দেখতাম। কলে ভাই পানির শিশি লইছেন গা? কলে আজকে দূরে করে খুঁজুর একটু পানি ভর আনবো, আলেমের ফুতে আল্লাহ বরকত দেবে। এখন গুন্ডা পান্ডারা খালি বুঝায় আলেমের দ্বারে যাইও না, খারাই খারাই মতে আর মশলা দেয়, কথা কয় না, কথা কয় না। কলে কিরে তুই আজ্ঞা হস্য, কয় পানি দেয় নাই, কয় তাই মশলা দেও কমনে। এ খারাই মতো মানুষের মশলা যারা আনতে যায় ওদের মধ্যে ইমানের মনে ভাব মাপ কিছু নাই। আর যারা আলেমের সংস্পর্শে থাকে তারা আল্লাহর বন্ধু, আল্লাহ তো নিজেই জানাই দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে। এ পথ পাইছে না যারা উলামায়ে কেরাম মানো না, পীর মুরিদি মানো না, মাদ্রাসার আলেম মানো না, মসজিদের ইমাম মানো না, এ জালেম তুই তো মাওলার কোরআনই মানো না, ঠিক না বেঠিক জোরে কও। এই সূরা ফাতিহার তাফসীর ভালো করে পড়, মালিক শিক্ষা দিয়ে দেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার আল্লাহর। আর রহমানির রহিম, আমার মাওলা বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সোজা সরফেশনের দিকে নেবেন, আমি ইলিশের দিকে যাব না, আমি সোজা রাস্তা চাই। কেমন রাস্তা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই মানুষগুলো আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে, যেই পিসা ভাগ্য হোসেনা মুইতে বানিলে না, দাড়ি কামায় না, এটা কি নিয়ামত পাইছে না গজব পাইছে? কথা কও ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পীর আর আল্লাহওয়ালা পীর কেমনে বুঝবা? বলিয়ে যাই যারা দুনিয়াদার পীর তারা মুরিদের পকেটের দিকে চায়। কথা কয় না, কথা কয় বাবা তুমি যে মেথাও যা করো, খালি বছরে আমার দরবারে একটা গরু দেবা। কি কথা কয় না, কথা কয়। শাশুড়ি যেভাবে জামাই ব্যাগের দিকে চায়, আমার জামাই কি আনছে, ঠিক গুন্ডা যারা পীর তারা মুরিদের পকেটের দিকে তাকায়, আর আল্লাহওয়ালা পীরেরা মুরিদের আমলের দিকে তাকায়। তোমার দাড়ি ছোট গা, তোমার টুপি খাটো গা, তোমার চেহারা নষ্ট গা, তোমার মেয়ে কলেজে পড়ে গা, তুমি এখনো সুদ ঘুষ খাও গা, তুমি ঘুষের টাকা লাগাও গা, তোমার লাগা আমার সম্পর্ক নাই। ঠিক যেভাবে শাশুড়ি জামার ব্যাগের দিকে তাকায়, বন্ডপীর মুরিদের পকেটের দিকে তাকায়, মায় যেভাবে সন্তানের চেহারার দিকে তাকায়, আল্লাহওয়ালারা ঠিক তেমনি হক্কানি পীরেরা মুরিদের আমলের দিকে তাকায়। ঠিক না বেটি জোরে বাইরে? আমার বাবারা, ওলামায়ে কেরামের কাছ থেকে মানুষ যত দূরে সরাও, আমার মাওলাইকা আমার নবী বলে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি ওলামায়ে কেরাম তারা আমার ওয়ারিস। নবীর যেই কাজ আলেমগুলোরও সেই কাজ। নবী কি মসজিদ ইমাম ছিল নি? এখন কি মসজিদে নবীর ওয়ারিস ছাড়া ইমাম কেউ আসেনি? যত বড় নেতাও শুক্রবার যাই বই খালি মাথা খাওয়া। কাকু নামাজ পড়েন না? কয় হুজুরে আয় নাই। হ্যাঁ কপাল ভরা, আলেমের বিরোধিতা করো, পারলে একদিনের 2 জুমাটা পড়াই দে, তোর নামে 10 করা জায়গা লিখে দেব।
তুই মেম্বারে খারাইলি তো পায়খানা পেশাব করে মাইক খেলাবি সব কথা সম্ভব না। দুনিয়ার সব পারো, পারলে একটা লোকের জানাজা পড়া, কথাটা ঠিক নেবে ঠিক। কয়েকদিন আগে জাতীয় পত্রিকার মধ্যে আসছে এক ব্যারিস্টারের আব্বা মরিয়ে গেছে, মুখস্থ করেন জানাজা হাজার হাজার মানুষ হয়েছে। আব্বার দাফন কাপনের পরে ব্যারিস্টার খুব জোরে জোরে কান্দে। সবাই বলে ভাই বয়স হয়ে গেছে, আপনার আব্বাই মারা গেছে, কান্নাকাটি করিয়ে কোনো লাভ নাই। কলে আরে বাবারা আমি আব্বার জন্য কান্দি না, আমি একটা কারণে কান্দি। কলে কেন কান্দেন? কলে আমার পাশে বই ওই রতনপুর মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা সাইডে তাকবীর বলছে, কি সুন্দর দোয়া সরসর করিয়ে পড়ে। আমি ব্যারিস্টারি লেখাপড়া করছি, আমি সাইডে তাকবীরও দিতে পারি না, একটা দোয়া পড়তে পারলাম না। এখন কান্দি আব্বাই কি পড়ান পড়াইলো, মৃত্যুর পর একটু দোয়াও করতে পারলাম না। এত কষ্ট কাজ করে পোলামাই ভার্সিটিতে পড়ায়, গাব বেচছে, গই বেচছে, সুপারি বেচছে, আন্ডা বেচছে, ডিম বেচছে, মাছ বেচছে, তরকারি কিচ্ছু খায় না, পোলার টাহা জোগায়। কালে কাকু পোলা উগিস কদ্দুর, কালে আগের চাইতে ভালো উগিস। কালে বুঝলেন কেমনে? গেল বছর ঈদে বাড়ি স্পার দেয় বইয়ে বইয়ে মতে, আর এইবার কোরবানির ছুটিতে বাড়তে স্পার দিয়ে একসাথে খারাইয়ে মতে। কথা কয় না কথা? তাহলে ঈদের পর কোরবানিতে 2.5 মাস ফাঁক গেছে না, এই 2.5 মাসে ক্লাস ভাই উপরে উঠছে, নাহলে তো বইয়ে মতের করে খারাইয়ে মতে হয়। আমার এলাকা একবার রোগ হয়েছে, বইলেও পেটসাপ হয় না, খারাইলেও পেটসাপ হয় না। ডাক্তারে কইছে পেটসাপ করবার দৌড়বা, কথা বলে সব এই যেগুলো খারাই মতে এই সবগুলোর এই রোগ দিয়ে দেওয়া উচিত, দেবে আল্লাহ আস্তে আস্তে। ইসলাম মানো না, কোরআন মানো না, দেখুন এই যে করোনা আইছে, এখনো রোগ, কথা কয় আল্লাহর গজব। এখন আবার ডেঙ্গু হয়েছে সারা দেশে, করোনার চাইতে খারাপ না। এই গুন্ডা বন্ডারা কয় কি মশায় কারণে ডেঙ্গু, সাপ মিথ্যে কথা। মশায় কামড়ে ডেঙ্গু হইলে গ্রামে জানলে আল্লে মারলো সবাই ডেঙ্গু হইতো, কথা মশাই কামড়ে ডেঙ্গু হয় না। আল্লাহ যারা ডেঙ্গু দেও ডেঙ্গু ইয়ে মরিয়ে যায়, কথা কাও ঠিক না বে ঠিক। গরিবেরা ভয় নাই, চিন্তা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল হারাম বাচ্চা খাওয়া, আর জবানে মাওলার জিকির করবা, হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে বলবা আমার মাওলা পাকের নাম। কালে আমল করতে করতে যেদিন মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়বা, আমার মাওলাই কয় বান্দার মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও, ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, একবার দেখা দাও তোমার পাগল রে, তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশেক বানায়া, কেন গুরান গুরাও তোমার পাগল রে, আশেকরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না, কোথায় গেলে পাইব বলো তোমার। ও বাবারা, যারা দুনিয়া আসি কেউ থাকতে পারবো না, মালিকের দরবারে যদি যাই নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ ঠিক মতো পড়তে হলে কি মাওলার কোরআন লাগবে কি লাগবে না? কয় নামাজ ভঙ্গের 19টা কারণ, প্রধানত কারণ হইল নামাজে কেরাত অশুদ্ধ পড়া। তাহলে বুঝলাম যার কেরাত ঠিক নাই, কোরআন ঠিক নাই, পাগলার নামাজ ঠিক নাই, আর যার নামাজ ঠিক নাই তার মুসলমানই ঠিক নাই। কথা খুব সংক্ষিপ্ত। এখন এই নামাজ যদি ঠিক করতে হয় কোরআন লাগবে, আর কোরআন ঠিক করতে হলে হাই স্কুলে যাওয়া লাগবে, কথা কয় না? ভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি, বলে যত চেষ্টা করো এই কোরআন যদি ঠিক করতে চাও একটু মাদ্রাসা লাগবে। এই জন্য কয় মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিশতে গুল, সাদ উসমেল মেদিনায় তলা বারা বুলবুল, এলমেরা হারগেজ নায়াবি তানা দাড়ি সসকে সাল, এসে কথা ফামে খামেল জম্মে খাদের কুল্লু হাল, খেদমতে ওস্তাদ বায়াত হামসা বখানি মুদাম, লফজে রাতা কি কে খানি তা সবই মর্দে কামাল। কয় যারা
মাদ্রাসায় পড়ে ওরা জান্নাতের বাগানে পড়ে, আর যারা মধু খায় তারা জান্নাতের ময়দানের মধু খায়। ঠিক না বেঠিক? জোরে খায়। আজকে ছেলেবান মাদ্রাসায় পড়াও না, কয় হুজুর পোলাডালাই বড় বিপদে আছি। কয় করে কি? কয় পোলাডায় গাঁজা খায়। কোন হুজুরের দোয়া তদবিরে কাম হইবে না, ও শেখছে গাঁজা। আর যে ছেলেরা ছোটকালে গাড়ি লইয়া মাদ্রাসায় যায়, আর কয় পাঁচ দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ, কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া, চন্দ্র আর সূর্যের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, একেবারে উলঙ্গ হইয়া। এই মাদ্রাসায় পড়েন না ছাত্ররা কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করে না, 1000 টাকা দিলেও দাঁড়াইবে না। ও জানে দাঁড়াইয়া প্রস্রাব করলে আমার আল্লাহ বেজার হইয়া যায়। ঠিক না বেঠিক? জোরে গাও। আগে মানুষ মনে করতে মাদ্রাসায় পড়লে খাইবে কি, এখন এই ভুল ধারণা রাখে আছে। এখন বোঝে যে মাদ্রাসায় পড়লে খাইলে ঠিক মতোই খায়। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খায়, হ্যাঁ চাইতেও মাদ্রাসার হুজুরেরা ভালো খায়। হ্যাঁ কথা কথা কথা। প্রধানমন্ত্রী যদি আমরা তোফাইল মেয়ারে কাজে তোমার ভোলার তাজা ইলিশ আমার খাওয়া, এই ইলিশ রাইতে ধরলে ব্যানে ফাটাইতে ফাটাইতে দুপুরে কালে বাই হয়ে যাবে না, কথা কয় না কথা। আর হুজুররা যদি কয় যে আজকে রাইতে মাহফিল আসরে পর টান দিয়ে উঠাইবে, মাগরিবের কালে বাসবা, এই টাটকা ফেরাই খাওয়াবা, কথা কয় না কথা। আল্লাহ যদি খাওয়ায়, আলেমেরে খাওয়ায়, আল্লাহ যদি ভালো পায় হুজুরকে ভালো পায়, আল্লাহ যদি ভালো পায় বাঘে কামড় দিলে ভালো হয়ে যায়, আল্লাহ যদি ভালো না পায় পিড়ায় কামড় দিলে পচা শুরু হয়ে যায়। ও ভোলার বাবারা কথা কম কানিরা বুঝছে নেবা, আজকে থেকে শপথ করবো জীবন যাইতে পারে আল্লাহর হুকুম ছাড়বো না। কারা কারা রাজি? জোরে গো আল্লাহ। আল্লাহর হুকুম বলতে আজান দিলে নামাজ ছাড়া যাবে না, নামাজ ঠিক করে দিলে আল্লাহর কোরআন লাগবে। এ মুসলমান এখনো কোরআন ছিল না? ওই যে ঢাকা বঙ্গবাজার আগুন লাগছে, 5000 উপরে দোকান পুড়িয়ে গেছে, 700 কোটি টাকার মতো মালামাল নষ্ট হয়ে গেছে। সকালবেলা টোকাইরা গেছে খোঁজ খবর নিয়ে দেখতে কি হয়েছে। এইভাবে ময়লা সরাইতে সরাইতে, কাপড় সরাইতে সরাইতে নিচের দিকে তাকায় দেখে সব পড়ছে আমার মাওলার কোরআন পড়ে না। এ দেহ নাই, দেহ নাই। এই এক সপ্তাহে কুমিল্লা বুরিংসর মসজিদের ইমাম সাহেব মারা গেছে 10 মাস 3 দিন আগে। হ্যাঁ কামাল করা বিশ্বাস নাই, মোবাইলে সার্চ দিও রাইতে, খালি সেমটুকু গান সাজ দাও, নাচগো সাজ দাও, এই দেখিস আল্লাহর কুদরত। ওলারে স্বপ্নে দেখায় বাবা মারে উঠো, মরে গেছে 10 মাস 3 দিন। আমাকে দিকে আজকে রাইতে মরলে বরফ দেয়, চাপাতি দেয়, ফ্যান ছাড়ে নামায় হয়। কালকে 10টায় জানাজা রাইতের মধ্যে ফুললে উঠবে, কথা পায় না? ঠিক না বেটি? আর পাগলায় মরছে 10 মাস 3 দিন। বড় ভোলার গায়ে বাবা আমার কবরে পানি উঠছে, আমারে সরাও, আমার থাকতে কষ্ট হয়। ছেলে বয়স চলে বাড়ি তোলামায় কেরামেন্ডে দোয়া করাইছে, কলে বাবা দোয়া করতে কই না, আমারে সরাইতে বলছি। এইবার ছেলে লোকজন নিয়ে কবরের মাটি সরাইয়া, কলা পাতা সরাইয়া, বাস সরাইয়া দেখে কবরে পানি, লাশ ভাসে। আল্লাহু আকবার। লোকজন নিয়ে লাশটা তরে উঠাইয়া, 3টে কাপড়ের একটা থেকে একটু ময়লা হইছে, আর একটা সরাইয়া নিচের দিকে তাকায় দেখে কাপড়ের কাপড় তাজা, লাশও তাজা। আমার মাওলা গে বান্দা বান্দি যারা আমার হইয়া যায়, আইনামা তু আল্লু হাসাম্মা ওয়াজুল্লাহ, ও যেখানে যায় আমি মাওলারে বলে না। আবার একটু জোরে মাওলারে আল্লাহ কইয়া ডাক দাও। ও বুড়ো বাবারা, রতনপুর অনেকবারই আইছি, পাও দাঁড়িয়ে বললে যায় একটা ছেলের আলেম বানাইও, মরার পর তোমারে কবরের মাটি দেখাইবে না। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে জানাজা পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পর একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। আল্লাহ পাক ওই সরমনে ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেশি ছেলে পান দেয় নাই, 2টা ছেলে দান করছে, কিন্তু আল্লাহ পাক দেখো এমন একটা ছেলে দান করছে, ফজলুল করিম। আজকে সারা দুনিয়ায় সায়ের করিয়া মানুষ পাগল বানাই ফেলাইছে। এই কয়েকদিন আগে উত্তর এলাকায় 5 দিনের সফর করতে করতে কুড়িগ্রাম নাগেশ্বরী ভারত বর্ডারে গেলাম, যাইয়ে দেখি এমন মোজায় তৈরি করছে মাওলায়, এদের দ্বারাই দেশে মাওলায় দিন বিজয় করবে। ও যুবক বুড়া পাও ধরছে, ওলামায়ে কেরামের খারাপ জানবা না, এই মাদ্রাসার দুশ্মনী করবা না। ওই যে আমাকে মিজান ভাই মোহতামিম গেল 2 বছর আগেও দেখলাম দাড়িগুলা সব কালা, আজকে দেখা
পরীক্ষা করার সময় দেখলাম দাড়ি 3 ভাগের 2 ভাগ পাইকে গেছে। কেন পাকছে বাবা? অল্প বয়সে মাদ্রাসার বউতা বিবেরা বুড়ো হয়ে যায়, মনে করেন খুব শান্তিতে থাকে, ভালো খায়। আপনার ঘরে 3জন 4জন মানুষ, তা ঠিক মতো বাজার করতে পারেন না। সোনার বাংলাদেশ এখন না খাইয়া মরার দেশ, কথা কয় না? যারা বলো ঠিক নেবে ঠিক। একজনে আমার স্বামীর দেশ, আর একজনে আমার বাহের দেশ। এদিকে গ্রাম্য মানের পালা সব শেষ, কথা কয় না? কথা 600টা শুকনো মরিচ, 130টা পেঁয়াজ, 70টা আলু, কথা কয় না? কথা কয় না? থর 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 করে মানুষ কোথায় যাইবে? আজকে মাদ্রাসার মৌতামি চিন্তার কোনো শেষ নাই, তবে চালায় আমার মাওলা। ও রতনপুরের বাবারা, এমন একদিন আসবে মাওলানা মিজান থাকবে না, অন্য নস্তাদেরা থাকবে না, তুমি থাকবে না, আমি থাকবো না। এই প্রতিষ্ঠান কি চলবে না? চলবে না। মন থেকে দোয়া করবা, সাধ্য অনুযায়ী দান করবা, এই প্রতিষ্ঠানের খাদেম হইয়া থাকবা। কারা কারা রাজি একটু জোরে আল্লাহ ডাক দাও। আমরা কোনো ব্যক্তির খাদেম না, আল্লাহর কোরআনের ঘর, নবীর ঘরের খাদেম, ঠিক না বেটি? জোরে গাও। আর একটা শপথ করবা, যেই কোরআন আগুন দিলে পড়ে নাও, ওই কোরআন যদি আমার সিনার মধ্যে ঢুকাই, আমারও কবরে থুইলে আমার শরীর ও কাপড়ের কাপড় নষ্ট হবে না। আমি প্রায় সময় বলি, ওলামায়ে কেরামেরা আছে, ওই যে চট্টগ্রাম মেকল মাদ্রাসা হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ মারা গেলেন, মৃত্যুর 18 বছর পর ছাত্ররা মাঠে খেলা করতে গেছে। ভালো করে বোঝো, খেলা করতে যাই দেয় নাকের মধ্যে একসের ঘেরান আয়। এক ছাত্র আর এক ছাত্রের কয়, ভাই বড় সুন্দর ঘেরান পাই, এত সুন্দর তোমাকে মাদ্রাসায় গনে কোনো সময় আয় না, একটু দেখো তো এই সুন্দর ঘেরান কোথায় গনে আসে। সামনের দিকে যাইয়ে দেখে কবরস্থানে গনে সুন্দর ঘেরান বাইরায়। ছাত্ররা কয়, কবরে গনে ঘেরান বাইরার নামও কি অবস্থা? যাইয়ে দেখে কবরের উপরে একটা নারিকেল পরিয়ে কবর সেদা হয়ে গেছে, ভিতরে গনে গোল্লায় গোল্লায় মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের গেরানের মতো গেরান বাইরা। এক ভাই আর এক ভাই কয়, মুহতামিম দাঁড়িল, যাই কয় মুহতামিম সাহেব, আমাকে হাবেজ শাহ হুজুরের কবরে একবারে ঘুমাইয়ে রয়েছে, মরা আসলে মরে নাই। হাবেজ সাহেবের কবরে বলে সুন্দর জান্নাতের গেরান ভাই। মুহতামিম বলে, কি বলো? সে 18 বছর আগে মারা গেছে, চলো তার কবরের কাছে যাই। রওনা করিয়া যাইয়া কবরের মাটি আর কলা পাতা সরাইয়া দেখে হাবেজ সাহেবের একটা পশমও নষ্ট হয় না। ও রতনপুরের বাবারা, যুবক ভাই একটু মাথাটা নোয়া দাও, আসন দিয়ে বসো। কোথায় ছিলাম, কোথায় আইলাম, কোথায় রওনা করিয়া যাব? মানুষের হায়াত মহতের কোনো সময় নাই। দেখছো সপ্তাহখানিক আগে কিশোরগঞ্জ ট্রেন ছাড়ছে, যার যার গন্তব্যে ঢাকা আসবে, এইদিকে একটা মালবাহী ট্রেন যাইয়া জায়গায় ধাক্কা খাইয়া 100-র মতো মানুষ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। এ বাইরা ফিলিস্তিন আসবো, হাজার হাজার বাচ্চাকে দেখলে আফসোস লাগে। ওরে কাফের, ওরে বেঈমান, আর কত মুসলমানের রক্ত খাবি? এ রক্ত বিবেচু জ্বালা, তোরা কি মুসলমানের রক্ত খাইয়া পেট ভরে না? এ নাস্তিকরা, বেঈমানেরা, ইসরায়েলের দালালেরা, তোরা জানলে রাখিস, আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা বেঈমানেরও ছাড়বে না। আমার মাওলাই বলবে, ফি আমাদি মুমাদ্দাদা, অবলম্ব লম্বা খুঁটির লাগে বাইন্দে ফিটা আর মারো, হামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, ওদেরকে ঢিল দিয়ে দাও, আজকে ক্ষমতা দেখা। এ কাফের বেঈমানেরা, কোরআন পড়ুয়া মানুষ, আলেম দিনদার মুত্তাকি, ওই ফিলিস্তিনের মানুষগুলারে মারিস না। আগো মা নাই, আব্বা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার পানি নাই। ও মুসলমান, একটু কি আফসোস লাগে না? মাথা নোয়াও, চোখের পানি ছাড়ো। কার মায় নাই, কার আব্বা নাই, কার জোরের ভাই নাই, কে কারে হারাইছো আমি জানি না। আজকে যদি মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, এই রতনপুর মাদ্রাসার ময়দানে ছাত্রদের সঙ্গে তোমার চোখের পানি আমার মাওলায় ফিরাইয়া দেবে না।
এরপরও যদি বাবা কান্না না আসে, এই মাসের 22, 23, 24 সরমনের মাহফিল আল্লাহর বান্দারা গাঠটি বান্ধে ফেলাইছে, যাওয়ার পুরুষ যদি তৈরি করিয়ে ফেলাইছে, কত আল্লাহর বান্দা নিয়ত করিয়ে ফেলাইছে এইবার যত কষ্ট যাব ফেরবো না। বলে এত কষ্ট করিয়া কেন যাইতে চায়? ওই ময়দানে গেলে মানুষের কলবটা তাজা হইয়া যায়। ডাইনের দিকে মানুষ কান্দে, বামের দিকে মানুষ কান্দে, সামনে কান্দে, পিছনে কান্দে, যে যেদিকে তাকার বলে আমার মাওলাই কই, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আমার মাওলাই হাজির আছে, আমার মাওলাই চাইয়া রইছে। ওই পাগলগো ময়দানে গেলে মানুষের দিল মন নরম হয়ে যায়। ও আলেম জেকের ছাড়িও না, ও খতিব মাওলারে ভুলিও না। হেত্তার জামানায় দলাদলি বাদ দাও, কাঁধে কাঁধ মিলিয়ে চলো। আমার মাওলা কিয়ামতের ময়দানে যেন কাউরে ফিরায় না। ওলামায়ে কেরামের মুহাব্বত যাদের সিনায় ঢুকছে, ওই রাত্রবেলা তাহাজ্জুদের পর গড়াগড়ি খার কান্দার বলে কুতুবে আলম ফজলুল করিম মাওলানা। আর কোন দিন রতনপুরে আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত বুলাইবে না। ও ছাত্র ভাইরা, তোমরা আমার জন্য দোয়া করি, আমরাও দোয়া করি, মুহতামিমের জন্য দোয়া করি, ওস্তাদের জন্য দোয়া করিল। কার কোন সময় মৃত্যুর খবর আছে তোমারও জানা নাই, আমারও জানা নাই। হাজার দরজায় দাঁড়াইয়ে রয়েছে, যারের বাস কাটবে, গলা বাঁধা কাটবে, ফেসবুকে ছাড়িয়ে দেবে, মাইকে ঘোষণা করবে রতনপুরের মুহতামিম মাওলানা মিজানুর রহমান আর দুনিয়ায় নাই। আমার হঠাৎ কালকে মনে পড়ছে, আমার তো ভোলা সফর, 4 দিনের সফরে যাব। হঠাৎ করে যদি আমার মৃত্যুর খবর হয়ে যায়, সবাই ফেসবুকে তাড়াহুড়া করবে, আর অমুকে বিদায় হয়ে গেছে। কত মানুষ চলিয়ে যায়, তুমিও যাবো, আমিও যাব। ভাই পাউদর্শী বয়ানের মধ্যে দাঁত নাই, আমল নিজের মধ্যে। এই মাদ্রাসা যারা উস্তাদ, তাদের তো বয়ান লাগে না, এরপর এত কষ্ট করিয়ে কেনই বাজার মিলেইল? ও গ্রামবাসীর আলেমের সম্মান করে কোরআনের পক্ষে থাকো, আমল করিয়া কবরে যাইও। আমার মাওলা যেন কাউরে খালি ফিরাইয়া দেয় না। মাওলার নিয়ে কবরে গেলে কবর জান্নাতের বাগান। আর যাদের আব্বা মানায় তাদের কষ্টের তো কোনো শেষ নাই। ওই খুলনা মোড়লগঞ্জ হুজুরের বাড়ির মাদ্রাসা বন্ধ দেশে সব ছাত্ররা নামে যার যার বাড়ি রওনা করিয়া গেল। মাদ্রাসার ছুটি পাইলে ছাত্ররা দৌড়ায়, ওইদিকে মুহতামিম ঢুকিয়ে থাকে একটা ছাত্র মাদ্রাসার রুমে বইয়া বইয়া কান্দে, বাড়ি যায় না। মুহতামিম ডাক দিয়ে বলে, বাবা তুমি বাড়ি যাও না, মাদ্রাসা তো ছুটি দিয়ে দিয়েছি, সবাই বাড়ি গেছে, তুমি কি জানো না তোমাদের মাদ্রাসা ছুটি? ছেলেটায় টপ করিয়ে মুহতামিমের 2টা পাও ধরিয়ে একশের কান্দে আর কয়, হুজুর কেউর মায় আইছে, কেউর আব্বাই আইছে, কেউর চাচা আইছে, কেউর দাদাই আইছে, আমার এনেতে কেউ হয় না। আমার মাও নাই, আমার বাবাও নাই। ওর কান্না দেখে মুহতামিম কান্দার বলে, বাবারে আজগো থেকে আমি তোর বাবা, তোর আন্টি, তোর মা। এ ছাত্র, আব্বা মারে কারা হারাইছো, মাওলার দ্বারে কান্দো, মাফ চাও। আমার মাওলা যেন সবাই রে মাফ করিয়া দেয়। আমার মাওলা যেন মাদ্রাসা কবুল করিয়া লয়। আমার মাওলা যেন এলাকাবাসীরে কবুল করে, কবরবাসীকে মাফ করে, মা বোনদের কবুল করে। এই এলাকার মধ্যে যেন আমার মাওলা হেদায়েতের হাওয়া বসাইয়া দেয়। মাদ্রাসার ওস্তাদকে যেন মাওলায় কাসেম নানতুবির মতো বানাইয়া দেয়, আর ছাত্রগুলার জন্য মাওলায় হাসান হুসাইনের মতো বানাইয়া দেয়।
আর এই মাদ্রাসাটার জন্য মাওলায় দেওবন্দের নমুনা বানায় দেয়। জোরে একটা আমিন কইয়া ডাক দাও আমিন। আর একবার জোরে বলো আমিন। আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করুক। আমিও দোয়া চাই, আমি দোয়া করি আল্লাহ পাক এই মিশন এই আয়োজন যেন কবুল করে।